بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. আলহামদুলিল্লাহ, এতদ অঞ্চলের প্রাচীনতম ধর্মীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাশীপুর আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সদরে এজলাস ওয়াজিবুল এহতেরাম মুহতারামুল মুকাম হযরাতে উলামায়ে কেরাম, দ্বীনের পিপাসা নিয়ে সমবেত আমার দ্বীন দরদি মুরব্বিয়ান এযম, আমার প্রাণের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বস্তরের মুমিন মুসলমান, পর্দার আড়ালে পর্দা নশীন সম্মানিতা মা ও বোনেরা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের উপর অত্যন্ত দয়া মায়া মেহেরবানি করে রহমতের হাত ছানি দিয়ে দোকানের মধ্যে না নিয়ে, গল্প গুজবের পরিবেশের মধ্যে না নিয়ে, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম স্থান মসজিদ, এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশা নিয়ে গুটি কিছু ইমানদার মোমেন মুসলমানকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে ভক্তি ও শ্রদ্ধার সাথে মোহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বান্দা তো অনেকেই আছে, আল্লাহ তাআলার বান্দা এই দুনিয়াতে বেঈমান কাফের
অমুসলিম মুসলিম সবাই আল্লাহ পাকের বান্দা, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকের শুকর গুজার শুকর আদায়কারী বান্দাদের ব্যাপারে বলতেছেন যে আমার শুকর আদায়কারী বান্দাদের সংখ্যা খুব কমই হয়। আর যেটা প্রমাণও আমরা দেখতেছি, দ্বীনি মাহফিলের মধ্যে আমাদের সংখ্যা খুবই কম, কিন্তু আজ বোটের বাজার খুব গরম চলতেছে, চায়ের দোকানগুলো খুব জাঁকজমক চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ হয়তোবা করেন নাই, আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আল্লাহ পাকের ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বান্দা যখন পরকালে যাবে আর ঈমানের বদৌলতে যখন সে জান্নাতি হবে আর জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে যখন সে ডুবন্ত থাকবে, তখন বান্দা দুনিয়ার যেই জিনিসটার জন্য খুব বেশি আফসোস করবেন সেটা হলো দুনিয়ার হায়াতের ওই অংশটুকু, যেই অংশটুকু আল্লাহ পাকের জিকিরবিহীন, আল্লাহ পাকের স্মরণবিহীন হায়াতের যেই সময়টুকু অতিবাহিত হয়েছে, ওই সময়টুকুর জন্যই বান্দা বেশি আফসোস করবে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে আনছেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম তা নয়, ওলামায়ে কেরাম আছেন। এই সমস্ত মাহফিলগুলা হলো ওলামায়ে কেরামের উপস্থিতির মজমা, উপস্থিতির মাহফিল। যদিও কি কয় প্যান্ডেলের মধ্যে বা যেখানে মাহফিল চলতেছে এখানে যদিও আমাদের সংখ্যা কম হতে পারে, আশপাশে ওলামায়ে কেরাম অনেকেই রয়েছেন। আমরা সকলেই জানি আশ-শুকরু ফি'লুন ইউমবিউ আন তা'যীমিল মুনঈম লিকাউনিহি মুনঈমান সাওয়াউন কানা বিল লিসান আও বিল জিনান আও বিল আরকান। শুকর কাকে বলে? শুকর বলা হয় এমন কর্ম আদায় করা যেই কর্মের মাধ্যমে এই কথার বহির্প্রকাশ হয় যে আমি আমার নিয়ামত দাতার শুকরিয়া আদায় করতেছি, আমি আমার নিয়ামত দাতার সম্মান প্রদর্শন করতেছি, আমি আমার খালিক আর মালিক, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব প্রকাশ করতেছি। সেই প্রকাশ করাটা মুখেও হতে পারে, সেই প্রকাশ করাটা অন্তরের মাধ্যমেও হতে পারে, সেই প্রকাশ করাটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও হতে পারে। তো আমরা যেইভাবে আমরা বসছি, এই বসার পদ্ধতিটা কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করার বহির্প্রকাশ হচ্ছে না। আমি অনুরোধ করব, আমি আমার সকল মসজিদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি অনুরোধ করব, এভাবে সিডি বিডি আমরা এখান দিয়ে 2-4 জন, ওখান দিয়ে 2-4 জন যদি আমরা বসে থাকি, তো এটা আল্লাহ তাআলার মজলিস, আল্লাহ তাআলার জিকিরের মজলিস, আলোচনার মজলিস, আখিরাতের আলোচনার মজলিস। এটার সম্মান যেভাবে করা দরকার, কদর যেভাবে করা দরকার সেভাবে হচ্ছে না। যারা মাযুর তারা তো ভিন্ন কথা, মাযুরদের জন্য তো নামাজের ব্যাপারেও ওজরের কারণে তাদের ভিন্ন মাসআলা। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, শরীরকে সুস্থ রেখেছেন, দিল আর দিমাগকে আল্লাহ সঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ, তারা কিন্তু বলার সাথে সাথে সকলেই আমরা একটা সুন্দর পরিবেশ উপহার দিয়ে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের এই কদম বাড়ানি, যারা যতগুলো কদম আমরা সামনের দিকে দিয়েছি, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রতিটি কদমকে আমার আপনার জন্য জান্নাতের কদম হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, মাসনুন হামদ ও সালাতের পর পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে কারিমা এবং মুসলিম শরীফ হাদিসের কিতাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি কিতাব, যাকে দ্বিতীয় কিতাব বলা হয় হাদিসের, মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আলহামদুলিল্লাহ সেই 3টা 4টা থেকে বয়ান চলতেছে। আমার পরেও মুআজ্জাজ মেহমানগণ বয়ান করবেন। তো আমি আমার পরবর্তী মেহমান দূর দূরান্ত থেকে আসবেন, ওনার আসার আগ পর্যন্ত যেই সময়টুকু পাই, এই সময়টুকুর মধ্যে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে দুই একটা কথা বলার চেষ্টা করব ঈমানের উপর। ঈমান আল্লাহ তাআলার কাছে বড় দামি, আর শুকর আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকেও সেই ঈমানের মতো দৌলত দিয়ে, ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে দামি বানিয়ে দিলেন, মূল্যবানী বানিয়ে দিলেন বলে আলহামদুলিল্লাহ। ঈমান যে কত বড় দৌলত, ঈমান যে কত বড় নিয়ামত, একটুখানি যদি একটা হাদিস দ্বারায় আমরা সেটা একটু উপলব্ধি করার চেষ্টা করি। আজকে তেলাওয়াত করলাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, সর্বশেষ আল্লাহ তাআলা যেই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, আমি কি তার কথাটা তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বলেন, মেশকাত শরীফের 491 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ঈমানের বদৌলতে, ঈমানের বিনিময়ে, ঈমানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, ওই লোকটা জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে, নিজের জীবনের বদআমলি আর নাফরমানির কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হয়ে সে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, আল্লাহ, জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না, মাবুদ, জাহান্নামের কিনারায়, জাহান্নামের বাহিরে কিনারাতে যে একটা গাছ দেখা যাচ্ছে, ওগো আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন, এই কথা আমি সাহস করে বলতে পারবো না, কিন্তু আপনার রহমতের আশা করে আমি এতটুকু আপনার কাছে দরখাস্ত করতেছি, মাওলা, আমাকে একটু জাহান্নাম থেকে বের করে ওই গাছটার কাছে আমাকে নিয়ে দেন, ওই গাছটা পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। আল্লাহ বলবেন, বান্দা, আচ্ছা তুমি আমার সাথে আগে প্রতিশ্রুতি দাও যে আমি যদি তোমার এই চাওয়া আর পাওয়া পূরণ করি, এরপর তুমি আমার কাছে আর কোনো দরখাস্ত করবে কি না? বান্দা বলবেন, না আল্লাহ, আর কোনো দরখাস্ত করব না। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে ওই জাহান্নামের কিনারায়, একেবারে জাহান্নামের সাইডে ওই গাছের নিচে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন, আর সেখানে যাওয়ার মাধ্যমে ওই বান্দা জাহান্নামের শাস্তি থেকে একটু মুক্তি পেয়ে যাবে। কিছুদিন সেখানে সে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী থাকবে, অতঃপর আল্লাহ পাকেই তার অন্তরের মধ্যে এলকা করবেন, ঢেলে দিবেন। আল্লাহ তাআলাই তার অন্তরের মধ্যে এই চাওয়া আর এই কামনাটা দিয়ে দিবেন। সে বলবে, আল্লাহ, এই আর একটু সামনে যেই গাছটা দেখা যাচ্ছে এটা আরো সুন্দর, এর ফলগুলা দেখতে আরো সুন্দর, এর পাতাগুলা দেখতে আরো সুন্দর, এর পরিবেশটা দেখতে আরো সুন্দর, আমাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন। বা আল্লাহ বলবেন, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি আমার কাছে আর কিছু চাবে না? তো বান্দা বলবে, আল্লাহ, আপনি তো আরহামুর রাহিমিন, জান, আমি এরপরে আর কিছু চাবো না। লম্বা হাদিস। চাইতে চাইতে ওই গাছ থেকে তৃতীয় গাছ পর্যন্ত আসবে, জান্নাতের নিকটে আসবে। জান্নাতের নিকটে আসার পরে যখন জান্নাতীদের নাজ ও নেয়ামতগুলা যখন সে বাহির থেকে দেখতে থাকবে, আর জান্নাতীদের কথোপকথন যখন সে শুনতে থাকবে, তো তার দিলের ভিতরে আগ্রহ জন্মিবে এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ, আমাকে একটু জান্নাত পর্যন্ত
পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি না আমার কাছে একে একে প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদা করেছো, আর কোনো দরখাস্ত করবে না? তো ওই বান্দা বলবে, আল্লাহ এটাই আমার সর্বশেষ দরখাস্ত, এরপরে আমি আর কোনো দরখাস্ত করব না। তো আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন আর বলবেন, তুমি জান্নাতে একটু প্রবেশ করো, আর প্রবেশ করে জান্নাত থেকে আবার বের হয়ে আসো। তো লোকটা জান্নাতে যাবে, যাওয়ার পরে জান্নাত থেকে আবার বের হয়ে আসবে। তো আল্লাহ তাআলা বলবেন যে, জান্নাতের নাজ ও নেয়ামত তোমার কাছে কেমন মনে হয়? লোকটি বলবেন যে, আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের কথা আর আমি কি বলবো? তো আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এটার উপর আনন্দিত হবে যে আমি তোমাকে এই জান্নাত, দুনিয়া পরিমাণ জান্নাত, বরং দুনিয়া পরিমাণ নয়, এর চাইতে আরো 10 গুণ বেশি আমি তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই সর্বশেষ যখন এই কথাটা আল্লাহ তাআলা বলবেন, তো আল্লাহর নবী ওই লোকটার কথা নকল করতে গিয়ে আল্লাহর নবী নিজেও হেসে দিয়েছেন। আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরাম হাদিসটি শুনেছেন। সাহাবায়ে কেরাম যারাই এই হাদিসটা বর্ণনা করেন, তারাই এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে হাসেন। উলামায়ে কেরাম জানেন এটাকে হাদিসে মুসালসালাতুজ যিহক বলা হয়, অর্থাৎ আল্লাহর রাসূল থেকে নিয়ে আজ পর্যন্ত এই হাদিসটা যতজন রাবি বর্ণনাকারী বর্ণনা করে আসতেছেন, সকল বর্ণনাকারী হাদিসটি বর্ণনা করতে একটু হাসেন, আর এই হাসাটাও একটা সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। তো ওই লোকটা কি বলবে, যেই বলার কারণে আল্লাহর নবী নিজে হেসে দিলেন, আর বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসলেন। ওই লোকটা বলবে, ইয়া আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো আল্লাহ, আপনি উভয় জাহানের প্রতিপালক হওয়া সত্ত্বেও আপনি সারা বিশ্বের প্রতিপালক। আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মহত্ব, আপনার বড়ত্ব অনেক উঁচে। এরপরেও আল্লাহ আপনি কি করে আমার সাথে ঠাট্টা করতেছেন? সে বলবে যে, আল্লাহ আপনি তো আমার সাথে ঠাট্টা করতেছেন। কেন এই কথাটা বলবে? ওই তার তো খেয়াল আমি হলাম সর্বনিকৃষ্ট, আমি ছিলাম জাহান্নামী। আমাকে বারবার দরখাস্তের পরে আল্লাহ জাহান্নাম থেকে এতটুকু পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, আর আমাকে নাকি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, এটা তো বাস্তব মনে হচ্ছে না। এই কারণে সেই লোকটা অবাস্তব কোনো প্রস্তাব যখন আসে, তখন সাধারণত আমরা মনে করি এটা মনে হয় আমার সাথে মস্কারি করতেছে। যেরকম একজন সাধারণ রিক্সাওয়ালা যদি তাকে কেউ প্রস্তাব দেয়, মন্ত্রী সাহেবের মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চাচ্ছি, কি মনে করো, তুমি কি বিবাহ করার জন্য রাজি আছো? তো ওই সাধারণ লোকটা বলবে, আপনি আমার সাথে মস্কারি করতেছেন কেন? কি বলেন, কথা ঠিক না বে ঠিক? তো ওই লোকটা বলবে, আতাস্তাহজিউ বি, গো আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? ও আনতা রব্বুল আলামিন, অথচ আপনি উভয় জাহানের মালিক মহান আল্লাহ, আপনি কি করে ঠাট্টা করেন? এটা তো আপনার শান না, এটা তো আপনার মান না, এটা তো আপনার জন্য মানায় না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি যখন বর্ণনা করতেছেন হাসলেন, আর সাহাবায়ে উপস্থিত মজমাকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কেন জিজ্ঞেস করলে না আমি কেন হাসলাম? তো উপস্থিত মজমা বলতেছে, আপনি কেন হাসছেন বলুন? তো বলতেছে, আমি হাসছি হাদিসটা বর্ণনা করতে গিয়ে এজন্য যে হাদিসটি যখন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন, তখন আল্লাহর নবীও হেসেছেন। সাহাবায়ে কেরাম এটার উপর আনন্দিত হলেন। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনারা আমার কথা বুঝতেছেন? ভিতরে তো আওয়াজ ঘুম ঘুম করে, কতটুকু বুঝতেছেন আমি জানি না, এই জন্য বারবার হয়তো বা জিজ্ঞেস করব, এটার উপর আবার বিরক্ত হবেন না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, যখন আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করে হাসলেন, তো আল্লাহ রসুলের মজমার মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি কেন হাসলেন? তো আল্লাহ রসুল বলতেছেন, আমি হাসছি এই জন্য যে আল্লাহ তাআলা এই লোকটার এই উক্তি শুনে আল্লাহ তাআলা নিজেও হাসবেন। বলেন না সুবহানাল্লাহ।
ওয়ার সামনে কি হবে না হবে সেটা আল্লাহ পাক আমার মুখ দিয়ে কি বলায় সেটা পরের কথা। আগে এখান থেকে একটা আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার যে আল্লাহ তাআলা হাসছেন বিদায় নবীজি হাসছেন, নবীজি হাসছেন বিদায় সাহাবায়ে কেরাম হাসছেন, সাহাবায়ে কেরাম হাসছেন বিদায় তাবেঈন হাসছেন, তাবেঈন হাসছেন বিদায় তবে তাবেঈন হাসছেন। আর এভাবে আজ পর্যন্ত হাদিসটা যেমন আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি, আমিও হাসলাম। এই হাসাটা যদি এই নিয়তে হয় আমি নবীজির একটা সুন্নত আদায় করলাম, তাহলে এতটুকুর দ্বারা আমরা আল্লাহর রসুলের একটা সুন্নতের উপর আমল করার সুযোগ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো নবীর মহব্বত। নবীর উম্মত কাজে কর্মে চলা ফেরা, উঠা বসা, লেনদেন, চাকরি বাকরি, খেত খামার, ব্যবসা বাণিজ্য, ঘুম জাগরণ, সর্ব অবস্থায় আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহর নবীর সুন্নতকে অনুকরণ করবে। নবীর মহব্বত তো এই নয় যে 12 রবিউল আউয়াল আসলে কোফালের মধ্যে প্লে কার্ড লাগাইয়া নবীর আশিকের পরিচয় দিব, আর 12 রবিউল আউয়াল চলে গেলে নবীর ইজ্জত আর সম্মানের উপর আঘাত আসবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আর নবীর ইজ্জত শান আর মানের উপর আঘাত আসার কারণে যাদের অন্তরে আল্লাহ তাআলা নবীর প্রেম আর ভালোবাসা দিয়েছেন তারা এটার প্রতিবাদ করবে। আর ওই আশিকিনে রাসূলের দাবিদার যারা, তারা ওই সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে জঙ্গি বলিয়া সাংবাদিক সম্মেলন করিয়া উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিবে। এটা কখনো আশিকে রাসূলের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের মান আর ইজ্জত নিয়ে আঘাত হচ্ছে, যাদের অন্তরে আল্লাহ রসুলের ইশক আর মহব্বত দিয়েছে তারা তার প্রতিবাদ করতেছে। তোমার অন্তরে আল্লাহ এতটুকু ইশক নবীর দেয় নাই, এতটুকু প্রেম আর ভালোবাসা নবীর দেয় নাই, যেই প্রেম আর ভালোবাসার তাগিদে তোমার মুখ থেকে নবীর এই ইজ্জত সম্মানের উপর আঘাত আসলে একটি প্রতিবাদীমূলক বক্তব্য বাক্য তোমার মুখ থেকে উচ্চারণ হয় না। আর যারা উচ্চারণ করে তাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে তাদের বিরুদ্ধে কথা বলি, তুমি মোটা অঙ্কে হাদিয়া পাওয়ার চেষ্টা করো। আর 12 রবিউল আউয়াল আসলে প্লে কার্ড লাগাইয়া আশিকে রসুলের পরিচয় দাও, এমন কোন ব্যক্তি রসুলের আশিক হতে পারে না। নিঃসন্দেহে তারা রসুলের দুশ্মন, নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের দুশ্মন, নিঃসন্দেহে তারা কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, দ্বীনের দুশ্মন, ঈমানের দুশ্মন, ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক না বেটি? বলতেছিলাম ঈমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। এজন্য আজকের আলোচনা ঈমান নিয়ে একটু আলোচনা করব। কেন আমার সম্মানিত হাজিরিন, আজ এমন একটি অবস্থা বিরাজ করতেছে, আমাকে আপনাকে ঈমান থেকে হটানোর জন্য, বেঈমান বানানোর জন্য, আমাকে আপনাকে নাস্তিক বানানোর জন্য, আমাকে আপনাকে মুরতাদ বানানোর জন্য এমন কোনো কৌশল নেই। বিশ্বব্যাপী যেই কৌশল চলতেছে না, মোমেন মুসলমানকে কি করে ঈমান হারা করা যায়, সব ধরনের ষড়যন্ত্র চলতেছে। কেউ ষড়যন্ত্র করতেছে মসজিদ ভাঙ্গিয়া, কেউ ষড়যন্ত্র করতেছে মন্দির ভাঙ্গিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুটোটা, এই নিঃসন্দেহে মসজিদের উপর আঘাত, নিঃসন্দেহে মন্দিরের উপর আঘাত। এটা কখনো কোনো মুসলমান খাঁটি অর্থে, সঠিক অর্থে, সত্যিকার অর্থে কোনো মুসলমান দেশ প্রেমিক এই কাজ করে নাই, করতে পারে না। নিজেদের স্বার্থ সিদ্ধি অর্জনের জন্যই যারাই করেছে, নিজেদের কোনো স্বার্থ উদ্দেশ্য অর্জনের জন্যই এটা করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার সম্মানিত হাজিরিন, এই ঈমান হারা করার জন্য আজ চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে। এজন্য ঈমানি আলোচনা বেশি থেকে বেশি দরকার। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদাররা, তোমরা দুর্বল হয়ে যাও না,
তোমরা অসহায় হয়ে যাইও না, তোমরা নৈরাশ হয়ে যাইও না। যতই বেঈমান বিজাতি বিধর্মীরা তোমাদেরকে ঈমান হারা করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, টাকার লোভ দেখাক না কেন, অস্ত্রের ভয় দেখাক না কেন, পদবীর লোভ দেখাক না কেন, যত কিছুই করুক না কেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন ইউসাব্বিতুল্লাহু আই ইউওয়াফিকুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, যারা দ্বীন ও ইসলামের উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলা এই ঈমানের উপর তাদেরকে ইস্তেকামত, তাদেরকে দৃঢ়, তাদেরকে মজবুত থাকার তৌফিক দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ তাদেরকে ঈমানের উপর মজবুত রাখবেন। ওয়াফিল আখিরা, আখিরাতের মধ্যে আল্লাহ তাদেরকে ঈমানের উপর মজবুত রাখবেন। দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ তাদেরকে ঈমানের উপর মজবুত রাখবেন। তার অর্থ হচ্ছে পুরা জীবনটা, তার পুরা হায়াতটা ঈমানি হালতে অতিবাহিত হবে। আল্লাহ তাআলা ঈমানি হালতে তার হায়াত অতিবাহিত করার সেই তৌফিক দিয়ে দিবেন। আর এই দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা তাকে ঈমানের উপর মজবুত রাখবে। তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, মৃত্যুর সময়ও আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আখিরাতের হায়াতের মধ্যে আল্লাহ তাকে অটল রাখবেন। তার অর্থ হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবরের মধ্যে তার ঈমানি যেই প্রশ্নগুলো হবে, আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দাকে কবর, আখিরাতের প্রথম ঠিকানা, প্রথম মঞ্জিল কবর, এই কবরের মধ্যে আল্লাহ তাআলা তাকে ঈমান সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দেওয়ার মতো তৌফিক, যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আর আখিরাতের মধ্যে আল্লাহ তাকে ঈমানের উপর অটল রাখবেন। তার অর্থ হচ্ছে ঈমানের নতিজা, ঈমানের সমরা, ঈমানের ফলাফল, অর্থাৎ আল্লাহ তাআলা এই ঈমানের ফলাফলে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা দৃঢ় করে দিবেন, মজবুত করে দিবেন, স্থায়ী করে দিবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বিল কাউলি সাবিতি, ঈমানের কালিমার দ্বারায়, ঈমানের কালিমার উপর, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে, ওয়া ফিল আখিরাহ, আখিরাতের হায়াতের মধ্যে। ও আমার মুরব্বিয়ানে আযম, এই ঈমান আল্লাহ তাআলার কাছে বড় দামি। আমি আর আপনি যদি মনে প্রাণে আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকি, যে কোনো কঠিন থেকে কঠিন মুহূর্ত আমার সামনে আসুক না কেন, কোন বেঈমান কাফের আমার ঈমান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুরব্বিয়ানে আযম, আমার মুরব্বিয়ানে আযম, ফিরআউনের মতো বড় জালেম এই পৃথিবীতে আরেকজন ছিল না। ওই ফিরআউন তার স্ত্রী আসিয়া, এই আসিয়াকে আসি যখন বলতেছে যে আজকে মাশাতা নামীয় ওই বাদীকে, মাশাতা নামীয় ওই বাদীকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তাকে মেরে ফেলেছি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলছি। আসিয়া ওই দিন পর্যন্ত তার ঈমানকে গোপন রেখেছিলেন। আসিয়া তার ঈমানকে প্রকাশ করেন নাই। কিন্তু যখন আসিয়ার কানে তারই একজন ঈমানি বোন, তারই একজন ঈমানি বোন, ঈমানি মহিলা, যখন তাকে ফিরআউন অমানবিকভাবে নির্যাতন করে তাকে যখন মেরে ফেলল, আর এই কথাটা যখন ফিরআউন স্ত্রী হিসাবে আসিয়ার কাছে প্রকাশ করলো, আসিয়া বলতেছে, ও ফিরআউন, তোমার মতো জালেম আর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।
আসিয়া বলে, ও ফিরআউন, তোমার মতো জালেম আর কেউ হতে পারে না। ফিরআউন সাথে সাথে হতভম্ব হয়ে গেলেন। ফিরআউন বলতেছে, আসিয়া, মনে হয় তলে তলে তুমিও তো ঈমান নিয়ে এসেছ। আসিয়া তখন বলতেছেন, এতদিন পর্যন্ত ঈমানকে গোপন রেখেছি, যখন আমার চোখের সামনে আমার ঈমানি একজন বোনের রক্ত ঝরতে দেখলাম, আর ঈমানকে গোপন রাখা যাবে না। আসিয়া প্রকাশ করে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঈমান এনেছি। তখন ফিরআউনের চোখ লাল হয়ে গেল। ফিরআউন চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন যে আমি অন্যান্যদের উপর আমি আক্রমণ চালাচ্ছি, যারা ঈমান গ্রহণ করতেছে, মুসার কালিমা গ্রহণ করতেছে, তাদের উপর আমি নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছি, অথচ আমার ঘরেই তো আমার স্ত্রী ঈমান নিয়ে এসেছে। আসিয়াকে অনেকভাবে আসিয়াকে বোঝানোর চেষ্টা করলেন। আসিয়া বুঝতে ছিল না। আসিয়াকে বলতেছে, ও আসিয়া, আমি হলাম দেশের রাষ্ট্রপ্রধান, তুমি হলে আমার স্ত্রী, এই রাজপ্রাসাদের আমিও মালিক, তুমিও মালিক। ও আসিয়া, তুমি আমার বিপক্ষে যেও না, তুমি আমার বিরুদ্ধচারণ করিও না, এই রাজপ্রাসাদের মালিক হতে পারবে। আসিয়া বলতেছে, না না, যেই অন্তরের মধ্যে আল্লাহ পাককে স্থান দিয়ে ফেলছি, ওই অন্তরের মধ্যে আর তোমাকে স্থান দিতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। যেই অন্তরে আল্লাহ পাকের স্থান দিয়ে ফেলছি, ওই অন্তরে আর কাউকে স্থান দিতে পারবো না। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ফাকজি মা আনতা কাজিন, তোমার যা ইচ্ছা তুমি আমার ব্যাপারে ফয়সালা করতে পারো। ফিরআউন দেখলেন আসিয়াকে লোভ দিয়ে আর সামলানো যাচ্ছে না। প্রথমে তাকে রাজপ্রাসাদের লোভ দেখাইছেন, ক্ষমতার লোভ দেখাইছেন, অর্থের লোভ দেখাইছেন। অর্থের লোভেও যখন আসিয়ার ঈমান হারা করতে পারলো না, রাজপ্রাসাদের লোভ দিয়েও যখন আসিয়াকে ঈমান হারা করতে পারলো না, দ্বিতীয় অস্ত্র ব্যবহার শুরু করলো। ফিরআউন বলতেছে, আসিয়া, যদি তুমি সেই কালিমা, মুসার কালিমাকে প্রত্যাখ্যান না করো, যদি তুমি আমাকে রব হিসেবে স্বীকার না করো, আসিয়া, তোমাকে এমনভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, যেমন ভবিষ্যৎ আনেওয়ালাদের জন্য তুমি যেন একটা দৃষ্টান্ত হয়ে যেতে পারো। আসিয়া বলতেছে, যা বলার একবারেই বলে দিয়েছি। ফাকজেমা আনতা কাজিন, যা ফয়সালা করার তুমি ফয়সালা করতে পারো। আমি যেই খোদার প্রেম আর ভালোবাসাকে অন্তরে জায়গা দিয়েছি, ওই খোদার ওই অন্তরের মধ্যে তোমার প্রেম আর ভালোবাসা জায়গা হবে না। ফাকজেমা আনতা কাজিন। ফিরআউন তার উজির নাজিরদেরকে নিয়ে বসলো, কি করা যায়। উজির নাজির যারা আছে, তারা মন্ত্রী পরিষদ, তারা পরামর্শ দিল যে আপনার ঘরে থাকিয়া আপনার সহধর্মিনী এভাবে আমাদেরকে অপমান করবে, অপদস্থ করবে, আপনাকে অপমান করবে, এটা সহ্য করার মতো নাই। তাই বলে তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু হত্যা করলে হবে না, তাকে এমনভাবে হত্যা দিতে হবে, হত্যা করতে হবে, যেমন সকল জগৎবাসী তার থেকে শিক্ষা নিতে পারে। মন্ত্রী পরিষদ পরামর্শ দিল, তাকে হত্যা করা হবে। কিভাবে? বলল, তার শরীর থেকে প্রথমে চামড়াকে খুলে ফেলা হবে। ফিরআউন তার মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী আসিয়াকে রাজপ্রাসাদমুখী করে শোয়াইলেন। রাজপ্রাসাদমুখী করে শোয়াইয়া আসিয়ার শরীর থেকে জীবন্ত আসিয়ার শরীর থেকে তার চামড়াকে খোসা শুরু করলেন, চামড়াকে তোলা শুরু করলেন। আমার মুরব্বিয়ানে কথাটা বলতে বড় অনেক সহজে বলে ফেলছি, কিন্তু কথাটা অনেক গভীর। এটার কষ্ট কতটুকু সেটা আমরা একটু আমাদের শরীরের নখের, আমাদের যেই নখ আছে, এই নখের ডাইন কিনারে বা বাম কিনারে যদি কোনো সময় একটা কাঁচা চামড়া উঠে, এই কাঁচা চামড়াটা উঠার পরে যখন কোনো কিছুর সাথে এটা আঘাত লাগে, ওই নখের কাঁচা চামড়া তার আঘাত আমার আপনার অনেক সময় সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আসিয়ার পুরো শরীর থেকে, জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়াকে খসে ফেলা হলো, চামড়াকে তুলে ফেলা হলো। আর আসিয়া তখন বলতেছেন, আল্লাহ 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 আল্লাহ।
আসিয়ার মুখ দিয়ে শুধু আল্লাহ আর আল্লাহ চলতেছে। ফেরাউন তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, বললেন আসিয়ার শরীর থেকে তো চামড়া খোলা হলো, এখন কি করা যায়? সে তো এখনো ঈমান থেকে ফিরে আসতেছে না। মন্ত্রী পরিষদ পরামর্শ দিলেন, ও জাহাপনা, তার শরীরের মধ্যে মরিচ ছিটকিয়ে দেওয়া হোক। আর এই পরামর্শ দেওয়ার পরে ফেরাউন জালেম ওই আসিয়ার জীবন্ত শরীর থেকে লাশকে তুলিয়া রক্তাক্ত শরীরের মধ্যে মরিচ যখন ছিটিয়ে দিলেন, আমার মুরব্বিয়ানে ঈমানের জন্য একজন মহিলা কত কোরবানি দিয়েছেন, কত উৎসর্গ করেছেন। নিজের শরীরের নিজের জীবন্ত শরীর থেকে চামড়া খুলে ফেলা হয়েছে, এরপরেও মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। আর এই রক্তাক্ত শরীরের মধ্যে মরিচ ঢেলে দেওয়া হচ্ছে, এরপরেও ঈমান মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। যখন অসহ্য হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাকের কাছে একটা দোয়া করলেন, ওগো আল্লাহ, জালেম ফিরআউনের এই নির্যাতন আর সহ্য হচ্ছে না। মাওলা, যেই অন্তরে তোমার প্রেম আর ভালোবাসার জায়গা দিয়েছি, ওই অন্তরে আমি ফিরআউনকে জায়গা দিতে পারি না। মাওলা, তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। ও মাওলা, এত নির্যাতনের পরেও যদি পরকালে তোমার পক্ষ থেকে একটা জান্নাত পেয়ে যাই, আমার সকল নির্যাতন ভোগ করা আমার জন্য সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হাফেজ সাহেব যারা আছেন তারা জানেন সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত, ওই আয়াতটাই হচ্ছে আল্লাহ তাআলা আসিয়ার মুখ দিয়ে যেই দোয়াটা বের হয়েছিল, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা আসিয়ার সেই দোয়াকে আমার আপনার কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত, আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আমার জন্য আপনি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে নিন। বলেন না আমিন। দ্বিতীয় নম্বর দোয়া করলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ওগো আল্লাহ, ফিরআউনের জুলুম আর সহ্য হচ্ছে না। মাওলা, ফিরআউনের জুলুম থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিন। বলেন না আমিন। আসিয়ার দোয়ার এই দ্বিতীয় বাক্য। এরপরে তৃতীয় বাক্য, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহ, শুধু জালেম তো ফিরআউন নয়, ফিরআউনের মন্ত্রী পরিষদ বড় জালেম। তারা এই সিদ্ধান্ত দিয়েছে আমার ব্যাপারে। ওগো আল্লাহ, এই জালেম মন্ত্রী পরিষদ থেকে আমাকে মুক্তি দিয়ে দিন। আল্লাহ তাআলার দরবারে আসিয়া এই দোয়াটা করতেছিলেন। এই দোয়ার বাক্য শেষ হতে না হতে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য আসিয়া ঈমান ছাড়েন নাই। আর এই ঈমান ছাড়ার জন্য আসিয়াকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। পরিশেষে আসিয়াকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর দ্বারাই কি আসিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? সবাই বলেন, এর দ্বারাই কি আসিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? কেমন লাভবান হয়েছে? হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী, আমাদের প্রথম মা জননী কে জানেননি আপনারা? কোন? আমাদের প্রথম মা জননী কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা যতদিন পর্যন্ত আল্লাহর নবীর বিবাহে ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর নবী, আমাদের নবী আর কোনো বিবাহ করেন নাই। খাদিজার ইন্তেকাল যখন গনিয়ে আসলো, মৃত্যু মুখে যখন উপনীত হলো, নবীজি খাদিজার কাছে আসলেন, খাদিজা, স্বামী হিসাবে তোমার যে হক আদায় করা দরকার ছিল, খাদিজা, আমার থেকে যদি কোনো হক অনাদায়ী থাকে,
তুমি যদি আমার উপর কোনো কষ্ট পেয়ে থাকো খাদিজা, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিবা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হিসেবে আপনার যে হক আদায় করা দরকার ছিল, আল্লাহ পাক আমি কি ছিলাম, আমাকে কি বানাইলো? আমাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করলেন, আমাকে আল্লাহ তাআলা আপনার বিবি হওয়ার সৌভাগ্য দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী হিসেবে যে হক আদায় করা দরকার, আমার থেকে যদি হক আদায়ের ব্যাপারে কোনো ত্রুটি হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমার মুরব্বিয়ানে আযম, এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমি স্বামী হয়েছি তাই বলে আমি বড় কিছু হয়ে গেছি, এই ভাব নিয়ে যেন আমরা না থাকি। স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাওয়া, এটা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার নবীজির সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কখন যে আমি মৃত্যু মুখে উপনীত হব ওই পর্যন্ত অপেক্ষা করব না, কারণ আল্লাহ রাসূল তো খাদিজার মৃত্যু মুখে উপনীত হচ্ছেন একথা অনুভব করে ক্ষমা চেয়েছেন, আর খাদিজাও ক্ষমা চেয়েছেন। আমার আর আপনার ওই সুযোগটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে আমার আপনার পারিবারিক দাম্পত্য জীবনটি এমনভাবে পরিচালিত হওয়া দরকার যেন ক্ষমা চাইতে না হয়, এরপরেও ক্ষমা চাইতে না হয় এমনভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করব। কিন্তু এরপরেও তো আমি মানুষ, এরপরেও তো স্ত্রী মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। এই জন্য মাঝে মাঝে স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। শুধু সুন্নত নয়, দাম্পত্য জীবনে শান্তি আনয়নের একটা বড় মাধ্যম হলো স্বামী তার স্ত্রীর কাছে মাঝে মাঝে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া, স্ত্রী তার স্বামীর কাছে অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া। দাম্পত্য জীবন সুখকর হওয়ার জন্য অন্যতম মাধ্যম থেকে এটা একটি মাধ্যম। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, কথা ওই দিকে যাওয়া আমার ইচ্ছা ছিল না। আমি যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার ফাঁসে বসিয়া খাদিজাকে বলতেছেন, খাদিজা, দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হচ্ছে তুমি যেন স্বল্প সময়ের মধ্যে দুনিয়া ত্যাগ করে চলে যাবে। খাদিজা, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা, আমি একটা প্রস্তাব তোমাকে দিচ্ছি, শুনো। ও খাদিজা, তুমি যখন জান্নাতে যাইবা আমার স্ত্রীকে সালাম পৌঁছিয়ে দিবা। বুঝেন নাই? অনেকে বুঝেন নাই, কেউ বুঝেছেন। আমি প্রথমেই কিন্তু কথাটার ইঙ্গিত দিয়ে ফেলেছিলাম। খাদিজা আমার নবীর সর্বপ্রথম স্ত্রী, আর খাদিজা এখন মৃত্যুবরণ করেন নাই, করবেন। তাহলে এটাই তো নবীজির সর্বপ্রথম স্ত্রী। আর আল্লাহর নবী বলতেছে, খাদিজা তুমি তো মারা যাবে, জান্নাতি হয়ে যাবে, জান্নাতে যখন যাবে আমার স্ত্রীকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবা। খাদিজা হতভম্ব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রথমা স্ত্রী, আমি ছাড়া তো আপনার কোনো স্ত্রী নাই। প্রথমা নয় শুধু, আমি আপনার অদ্বিতীয় স্ত্রী, আমি ছাড়া তো আপনার কোনো স্ত্রী নাই। তাহলে আপনার স্ত্রীকে গিয়ে আমি সালাম পৌঁছিয়ে দিব, কথাটা তো আমার বুঝে আসতেছে না। আর জানেন, মহিলারা কিন্তু সব কিছু বরদাস্ত করতে পারলেও আরেক স্ত্রী এই শব্দ শুনলেই তাদের মাথা উল্টে যায়। কথা বলেন ঠিক না বেটি? আরেক স্ত্রী এই কথা তারা সব কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু এই কথাটা তারা বরদাস্ত করতে পারে না। খাদিজা মৃত্যু মুখে উপনীত হয়েও আবার খাদিজার শরীরের মধ্যে একটা হরকত এসে গেছে, নড়াচড়া এসে গেছে। হ্যাঁ, আমি তো আপনার একমাত্র স্ত্রী, আপনার স্ত্রীদেরকে সালাম পৌঁছিয়ে দিব, বুঝে আসতেছে না। কথা কোনান থেকে শুরু হয়েছে আপনাদের মনে আছে তো?
যাই হোক, খদিজা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের উত্তরে নবী বলতেছেন, খদিজা তুমি আমার একমাত্র স্ত্রী, তুমি আমার অদ্বিতীয় স্ত্রী, এটা আপন জায়গাতে সত্য, কিন্তু খদিজা আমি তোমাকে যে বললাম আমার স্ত্রীকে সালাম পৌঁছিয়ে দিবা, সেই স্ত্রী এখনো হয় নাই, কিন্তু হবে বলে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। আর আমার ওই স্ত্রীর পরিচয় হলো আসিয়া। বলেন না সুবহানাল্লাহ। কোন আসিয়া? ওই ফিরআউনের স্ত্রী আসিয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসিয়াতে দুনিয়ার জীবনের মধ্যে ঈমানের জন্য নিজের পুরা জীবনকে বিলীন করে দিলেন, উৎসর্গ করে দিলেন। তার স্বামী রাজা, রাজার মায়াও তার অন্তরে রাখলেন না, রাজপ্রসাদের মহব্বত তার অন্তর থেকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা বিনিময়ে শুধু আল্লাহ তাআলা শুধু দুনিয়ার একজন রাজার স্ত্রীর মর্যাদা দিবেন না, আল্লাহ তাআলা এমন নবীর মর্যাদা আসিয়াকে দিবেন, যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী সকল রাজাদের রাজা, সকল নবীদের নবী, সকল রাসূলের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ও আসিয়া, ও খাদিজা, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ফিরআউনের স্ত্রী আসিয়া, ওই আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে দিবেন। তাহলে আমি এই কথাটা বুঝাইতে চাইলাম যে ঈমানের সামনে যত কিছুই আসুক না কেন, সব কিছুকে যদি উৎসর্গ করতে পারি তো আমার দুনিয়াটাও দামি হবে, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও দামি হবে, আমার আখিরাতটাও দামি হবে। আর আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। ঈমানি কালিমার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারের দুনিয়াটাও আল্লাহ তাআলা ঈমানি হালতের উপর মজবুত করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও ঈমানের সাথে নসিব করবেন। কবরের মধ্যেও আল্লাহ তাআলা ঈমানি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা তাকে দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। পরকালে আল্লাহ তাআলা আবাদুল আবাদের জন্য তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূলের যে হাদিসটা আমি পড়লাম, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমলের মধ্যে অগ্রগামী হও, প্রতিযোগিতামূলক আমল করো, আমল করিয়ে তুমি দুনিয়াতে অগ্রগামী হয়ে যাও, আখিরাতেও তুমি অগ্রগামী হয়ে যাও, অন্যদের থেকে তুমি আগে বেড়ে যাও। ফিতানান, এমন ফিতনা আসার আগে আগে, অর্থাৎ আল্লাহর নবী বুঝিয়ে দিলেন যে আখেরি জামানার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা আসবে, যেই ফিতনার দ্বারা উদ্দেশ্য হবে ঈমানদারদেরকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা। কেমন ফিতনা আসবে? আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে একটা উপমা দিয়ে বুঝাচ্ছেন, কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির টুকরার ন্যায়। অন্ধকার রাত্রির টুকরার সাথে কেন তসবিহ দিলেন? রাত্রের অনেকগুলো অংশ রয়েছে। মনে করেন সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে রাত্র শুরু হয়ে যায়, কিন্তু প্রথম অংশের মধ্যেই অন্ধকার, একেবারে ঘোর অন্ধকার দেখা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রথম অংশ যতটুকু অন্ধকার হয়, এর পরের অংশটা আরো অন্ধকার বেশি হয়, এর পরের অংশটা আরো অন্ধকার বেশি হয়, এভাবে অন্ধকারের পরে অন্ধকার ছড়িয়ে যাইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল বুঝানোর জন্য বলতেছেন, বাদিরু বিল আমাল, আমলের ব্যাপারে তোমরা অগ্রগামী হও, প্রতিযোগিতামূলক তোমরা নেক আমল করতে থাকো। নেক আমল করিয়া ফিতনা আসার আগে আগে নিজের ঈমানকে মজবুত করে নাও, নিজের আমালকে মজবুত করে নাও, আখিরাতের সঞ্চয় করে নাও। এখন কি আমল করব ফিতনা থেকে বাঁচার জন্য? আল্লাহ রাসূল এরপরে আবার বলতেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কেমন ফিতনা
ফিতনা আসবে। কেমন ফিতনা আসবে? এমন ফিতনা আসবে ঈমানের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, ধর্মের বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে, হক্কানি রব্বানি আলেম ওলামার বিপক্ষে। এমন এমন ফিতনা আসবে, এমন এমন ফিতনা আসবে, যেই ফিতনার কারণে অনেক বেঈমান হয়ে যাবে। কেমন বেঈমান হবে? আল্লাহর রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা একজন ব্যক্তি থাকবে ইমানদার, ইউমসি কাফিরান, সন্ধ্যা আসার আগে আগে সে হয়ে যাবে বেঈমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রসুল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালে থাকবে মুমিন, আর বিকাল হবে তার উপর কুফরি অবস্থায়, অর্থাৎ বিকালে সে হয়ে যাবে কাফের। ওয়ায়ুমসি মুমিনা, বিকাল রাত্রিকালীন সময়টা ঈমান অবস্থায় যাবে, মুমিন অবস্থায় তার রাত্র অতিবাহিত হবে। কিন্তু ইউসবিহু কাফিরা, সকালবেলায় সে কাফের হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বুঝানোর জন্য বলতেছেন, সকালে এক অবস্থা, বিকালে এক অবস্থা। সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বিকালে ইমানদার, সকালে বেঈমান। কেন? আল্লাহর রাসূল বুঝানোর জন্য বলতেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। আল্লাহ রসুল বলতেছেন, এই সকালে ইমানদার, রাত আবার বিকালে তারা বেঈমান, বিকালে ইমানদার আবার সকালে তারা বেঈমান। কেন হবে? কেন হবে? ওই যে সে তার দ্বীনকে, ধর্মকে, ঈমানকে, ইসলামকে দুনিয়ার স্বার্থের সামনে বিক্রি করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। আজ ঈমান বিক্রি করে দিয়েছি, আমল বিক্রি করে দিয়েছি, কোরআন হাদিস বিক্রি করে দিয়েছি। কেউ যদি কোরআনের বিপক্ষে মন্তব্য করে, যে মন্তব্যই করুক না কেন, যদি সে আমার আইডল হয়, যদি সে আমার নেতা হয়, যদি সে আমার দলের লোক হয়, তার প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। তার অর্থ হলো দ্বীন ধর্ম আমি ব্যক্তির সামনে বিলীন করে দিলাম, দ্বীন ধর্ম আমি দলের সামনে বিলীন করে দিলাম, দ্বীন ধর্ম আমি অপরের সামনে বিলীন করে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াবিউ দীনাহু, ইয়াবিউ দীনাহু। আল্লাহ রাসূল বলেন, সে তার দ্বীনকে বিক্রি করে ফেলবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্যতম লোভ লালসা, দুনিয়ার সামান্যতম ধন সম্পদ, দুনিয়ার সামান্যতম পদবী, এগুলার সামনে তার দ্বীন ধর্মকে সে বিক্রি করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এখন এই ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ রসুলের উপদেশ হলো, বেশি থেকে বেশি তোমরা আমল করো। কি করো? কথা বলেন না, কি করো? এখন কি আমল করলে ফিতনা থেকে বাঁচা যাবে? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করবেন, ঈমানের সাথে আমাদের খাতেমা বিল খায়ের করবেন। কবরের মধ্যে আল্লাহ আমাদেরকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ করবেন, আর আমাদেরকে পরকালে আবাদুল আবাদ জান্নাতি বানিয়ে দিবেন। সময় আমার হাতে খুবই কম, আর এমনিতেও রাত্র হয়েছে, যেহেতু আরও একজন বয়ানি আছে, শুধু নামগুলা বলবো, আর নির্দিষ্ট সময়ের মধ্যে নামগুলা বলার পরে যদি সময় থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এরপরে একটা দুইটার আলোচনা করব। আল্লাহর কোরআনের আলোকে, হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেন যে 10টা আমল এমন রয়েছে, যেই 10টা আমল যদি কোনো ইমানদার বান্দা আর বান্দি করে, তো আল্লাহ তাআলা তাকে ফিতনা থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার খাতেমা বিল খায়ের করবেন, অর্থাৎ ঈমানের সাথে এই দুনিয়া থেকে মৃত্যু আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নামগুলা বলতেছি, আমল অনেকে আমরা করি, কিন্তু এই 10টা আমল ফিতনা থেকে মুক্তির আমল হিসাবে আমরা এই আমলগুলা শুনে নিই। 1 নম্বর এক নম্বর কোরআনের দ্বারায়তা প্রমাণিত, নবীজির হাদিসের দ্বারায়তা প্রমাণিত, ব্যাখ্যার দিকে যাওয়ার সুযোগ নেই। 1 নম্বর হলো, আমি আমার দৃষ্টির হেফাজত করব, আমার এই নজরের হেফাজত করব। আমি যদি আমার এই দৃষ্টিকে বেগানা নারীর প্রতি তাকানো থেকে আমি আমার দৃষ্টিকে অবনতি
অবনত রাখতে পারি, বেগানা নারী যদি বেগানা পুরুষের দিকে তাকানো থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারে, অবনত রাখতে পারে, এই দৃষ্টির হেফাজতের দ্বারায় আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করবেন। আর আল্লাহ তাআলা ঈমানের সাথে এই দুনিয়া থেকে আমার মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নজরের হেফাজত, দৃষ্টির হেফাজত করা। দৃষ্টির হেফাজত করা এটা আল্লাহ পাকেরও নির্দেশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশ। 1 নম্বর পাইলাম, আমি বিস্তারিত বলতেছি না। 2 নম্বর আদ-দাওয়ামু আলা সিওয়াক, মেসওয়াকের উপর মুদাওয়ামত করা, মেসওয়াক, নিয়মিত মেসওয়াক করা। 10 টাকার একটা আমল, কিন্তু এই আমল কত বড় পাওয়ার, এই আমল কত বড় সুপ্রিম পাওয়ার, এই আমল কত বড় ক্ষমতা সম্পূর্ণ আমল, যেই আমলের বিনিময়ে আল্লাহ আমার ঈমানকে মজবুত করবেন, আল্লাহ দুনিয়া থেকে আমার ঈমানি মৃত্যু দান করবেন, কবরের পরীক্ষায় আল্লাহ আমাকে উত্তীর্ণ করবেন, আর পরকালে আল্লাহ আমাকে আবাদুল আবাদ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো মেসওয়াক। 3 নম্বর আমল হলো আশ-শুকরু আলা নি'মাতিল ঈমান। উলামায়ে কেরাম বলেন যে ফিতনা থেকে হেফাজত মুক্তির জন্য 3 নম্বর আমল হলো আল্লাহ পাক যে আমাকে আর আপনাকে ঈমানের মতন মহান দৌলত দান করেছেন, এই ঈমানের দৌলতের শুকরিয়া আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। আশ-শুকরু আলা নি'মাতিল ঈমান। 4 নম্বর হলো আস-সাদাকাতু, সদকা, দান খয়রাত করা। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিবের জন্য। আবার ভয় ভাইয়ের না মনে হুজুর কালেকশন করবো না, কালেকশন হয়ে গেছে। আর কাশীপুর এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আমরা জানি এই এলাকার মানুষ দান সৎকার মধ্যে খুব অগ্রগামী, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি ওইদিকে যাবই না। তাহলে 3 নম্বর আমল হলো আস-সাদাকা, দান সৎকা করা। এই দান সৎকার আমলে আমার ঈমানকে মজবুত করবে, দান সৎকার আমলে আমার খাতেমা বিল খায়ের করবে। দান সৎকা আমাকে কবরের কবরের মধ্যে যেই পরীক্ষা, ওই পরীক্ষায় উত্তীর্ণ করবে। আর দান সৎকার আমলের বিনিময়ে আল্লাহ আমাকে আবাদুল আবাদ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। 5ম নম্বরে আমল হলো যে আল্লাহ পাকের বিশেষ ব্যক্তিবর্গ যারা বুজুর্গানে দিন আল্লাহর ওলি, সোহবতে আউলিয়া, আল্লাহর ওলি যারা, তাদের সঙ্গে স্পর্শ অবলম্বন করা। ও আমার মুরব্বিয়ানে এজাম, আল্লাহর ওলি কে না কে এই কথা মনে করি। আল্লাহ তাআলা আল্লাহর একজন বান্দাকে, যেই বান্দাকে আলেম বানিয়েছেন, আল্লাহ পাকের কোরআনের জ্ঞান দিয়েছেন, নবীর হাদিসের জ্ঞান দিয়েছেন, তার চেহারার মধ্যে রয়েছে দাড়ি, তার মাথার মধ্যে রয়েছে টুপি, তার শরীরের মধ্যে রয়েছে নবীজির সুন্নাত, সে আমার জন্য বড় ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য 5ম নম্বর আমল হলো সোহবতে আউলিয়া, উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সংস্পর্শ অবলম্বন করা। 6 নম্বরে আমল হলো আল হুব্বুলিল্লাহ। আমি যা করব একমাত্র আল্লাহর মহব্বতেই করব। আমি যা বর্জন করব একমাত্র আল্লাহ পাকের মহব্বতেই বর্জন করব। এই গুণ যদি আমি অর্জন করতে পারি, আল্লাহর ওয়াস্তে মহব্বত যদি আমি অর্জন করতে পারি, তো আল্লাহ তাআলা আমার ঈমানি মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7ম নম্বরে আমল হলো আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এরকম ভাবে 8ম নম্বরের আমল হলো আজানের জবাব দেওয়া। আজকে এই আমলগুলো আমাদের মাঝে নাই। আজান চলতেছে, কথা বলতেছি, সাধারণ মানুষের কথা তো বাদেই দিলাম, আমি আমাদের কথা বলতেছি। আমাদের মধ্যেও এটার গুরুত্ব কমে গেছে। আজান চলতেছে, আমি আমার কথা চালাইতেছি না। আজানের জবাব দেওয়া এটা এমন একটা আমল, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, যারা নিয়মিত আজানের জবাব দিবে, আল্লাহ রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 9ম নম্বরের আমল হলো
কাসরতে জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। 10 নম্বরে আমল হলো 10 নম্বর সর্বশেষ যে আমল, সেই আমল হলো খাতেমা বিল খায়ের, অর্থাৎ আল্লাহ পাক যেন আমার মৃত্যুটা ঈমানি মৃত্যু দান করে, আমার মাঝে যেন আমার দ্বীনের অহমিকা না আসে, আমার দ্বীনের গর্ব যেন না আসে। আজকে তো একটুখানি কিছু করতে পারলেই আমি মনে করি আমি অনেক বড় কিছু হয়ে গেছি। একটু আলেম ওলামার সোহবতে গিয়ে, দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে একটু দাড়ি রেখেছি, মনে করি আমি বিশাল বড় বুজুর্গ হয়ে গেছি। আমি এখন আর কাউকে চিনি না, সবার থেকে আমি উঁচে হয়ে গেলাম, সবার থেকে আমি উদ্দে হয়ে গেলাম। না না, এটা আমাকে ঈমান হারা করতে পারে। এটা এমন একটা রোগ, যেই রোগে আমাকে ঈমান হারা করতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য খাতেমা বিল খায়রের দোয়া করা, যেই দোয়া আল্লাহ নিজেই শিখাইয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা এই দোয়া করো, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাকে গুমরাহ বানাইও না। বলেন না আমিন। আল্লাহ ঈমানের দৌলত দেওয়ার পরে আমাকে বেঈমান বানাইও না। বলেন না আমিন। এই 10টা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ঈমানি মৃত্যু দান করবেন। এই 10টা আমলের মধ্যে একটি আলোচনা করতেছি, সেটা হলো গুনাহের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এটা এমন একটা আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ আমার ঈমানকে মজবুত করবেন। দুনিয়া থেকে আল্লাহ আমাকে ঈমানি মৃত্যু দান করবেন। কবরের আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের যেই আমার প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়া আমার সহজ করে দিবেন। আবাদুল আবাদ আমাকে জান্নাত দিয়ে দিবেন। কি সেই আমলটা হলো, আমি একটা গুনার কাজ করতেছি, আমি মনে করেন সুদের লেনদেন করতেছি, আমি ঘুষের লেনদেন করতেছি, এতদিন জানতাম না, এখন জানছি। জানার সাথে সাথে আল্লাহ পাকের ভয় তো আমাকে আল্লাহ পাকের দরবারে তো আমি হাজিরা দিতে হবে। বস এই কথাটা অন্তরে ভয় রাখিয়া সাথে সাথে গুনাহটা আমি ছেড়ে দিলাম। তো এই যে আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছাড়লাম, এর বিনিময়ে আল্লাহ আমার ঈমানকে মজবুত করে দিবেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ঘটনা, ওনার যুগের একটা ঘটনা কিতাবের মধ্যে লিখতেছে। তৎকালীন যুগের যিনি কি কয় হাকিম ছিলেন, হাকিমে ওয়াক্ত, ওই সময়ের যিনি দেশ পরিচালনা করছেন, তিনি তার স্ত্রীর সাথে একটু মান অভিমান হয়েছে। তো মান অভিমান সাধারণত স্বামী স্ত্রীর মাঝে হয়। মান অভিমানের এক পর্যায়ে গিয়ে যখন ওই হাকিম রাজা যখন তার স্ত্রীর ফাঁসে গেলেন স্ত্রীকে আয়ত্ত করার জন্য, তো স্ত্রীর সাথে সাথে অভিমান করে বলতেছেন, যা জাহান্নামী, এখান থেকে চলে যা। কথা বুঝতেছেন? কি বলছে? যা জাহান্নামী, এখান থেকে চলে যা। এখন অনেক স্বামী সাধারণত রাগ করবার কথা, স্বামীকে যখন জাহান্নামী বলিয়া বলল, যা এখান থেকে চলে যা, স্বামী চরম রাগের সীমায় পৌঁছে গেলেন। গিয়ে ওই হাকিম বলতেছেন, ঠিক আছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তোমাকে 3 তালাক, সাইয়েন, রাগের চরম সীমাতে যাইয়েন, তবে তালাক শব্দ মুখে উচ্চারণ করিয়েন না। আল্লাহর ওয়াস্তে ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন না। যাক, কথা একেবারে সংক্ষেপ করতেছি। এখন পুরা দেশের মধ্যে একেবারে একটা হইচই বেজে গেল যে হাকিমে ওয়াক্ত তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। হাকিমে ওয়াক্ত দেশের আলেম ওলামাদেরকে ডাকলেন, যাদেরকে ডাকলেন, বললেন, আমি তো আমার স্ত্রী বলছে আমি জাহান্নামী, তো আমি বলছি যদি আমি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। এখন আমি জাহান্নামী হইলে 3 তালাক, এখন আমার স্ত্রী তালাক হয়েছে কিনা? ওলামায়ে কেরাম বললেন, ওমাকে জান্নাতি আর জাহান্নামী এটা আখিরাতের ফয়সালা, দুনিয়ার ফয়সালা আমরা কিভাবে দিব? সুতরাং তুমি জান্নাতি না জাহান্নামী এটাও বলতে পারবো না, তোমার স্ত্রী তালাক হয়েছে না আছে তাও সমাধান দিতে পারবো না। ওলামায়ে কেরাম চলে গেলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে ঘটনাটা গেল। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার উত্তর দিতে
দিতে পারবো, এই মাসআলার সমাধান আমি দিতে পারবো। এখন হাকিমে ওয়াক্ত তো কত বড় খুশি, আমাকে গত 2-3 বছর আগে ছাগল নাইয়ার এরকম এক লোক তালাক দিয়াই একটু মানে সে আমাকে লোভ দেখাইতেছে, কৌদুর আপনাকে বিশাল কিছু দিমু, আলে কি চন্দ্রটা আমার হাতে আনি দিবেন, সূর্যটা আমার হাতে আনি দিবেন, কিছুতেই কিছু হবে না। যাই হোক, সময় তো কমে গেছে। তো বলতেছিলাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন আমার কাছে তার সমাধান আছে। হাকিমে ওয়াক্ত বলল কি সমাধান? তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে রাজপ্রাসাদে আনলেন, আনার পরে উনি জিজ্ঞেস ওনাকে মাসআলা জিজ্ঞেস করলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন জনমানুষের সামনে আমি আপনার সমাধান দিতে পারবো না, আপনার সাথে আমি একান্ত গোপনে কথা বলতে হবে। গোপনে গেলেন, গোপনে যাওয়ার পরে বাদশাকে জিজ্ঞেস করতেছেন আপনি আল্লাহকে হাজির নাজির জানি, বলুন তো কোনো একটা গুনার কাজ আপনার সামনে আসছে, আল্লাহর ভয়ে গুনাহটা আপনি ছেড়ে দিয়েছেন, এমন কোনো কিছু ঘটনা হয়েছে কিনা? হাকিম অনেকক্ষণ চিন্তা করে বলতেছে যে একদিন আমি আমার অফিস থেকে যাওয়ার পরে, আমার অফিস থেকে যখন আমি আমার কামরায় যাই, তো আমার সেবিকা খাদেমা যে খাদেমার লোভে মুগ্ধ হয়ে আমি তার সাথে জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়ে দরজা বন্ধ করে দিলাম। ওই মুহূর্তে আমার খাদেমা বলল ইয়া মালিক ইত্তাকিল্লাহ, হে আমার বাদশা, হে আমার রাজা, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে আমার অন্তরে আল্লাহর এমন একটা ভয় আসলো, সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম এবং ওই গুনাহ থেকে আমি ফিরে আসলাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আপনি এই কথাটা সত্যিই বলে থাকেন তাহলে আমি ফতোয়া দিলাম আপনার স্ত্রী তালাক হয় নাই। এখন উলামায়ে কেরাম বলতেছে কে জান্নাতি না জাহান্নামী, আপনি কি করে এই ফয়সালাটা দিলেন? বা আমি দিনেই আল্লাহ পাকের কোরআনে দিয়েছে। কোথায় আল্লাহ পাকের কোরআনে দিয়েছে? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে কোনো গুনার কাজ করতেছিল আর এমত অবস্থায় আল্লাহ পাকের ভয় অন্তরে আসার কারণে গুনার কাজটা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই 10টা আমলের উপর আমরা পাবন্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করিয়া আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।